নমস্কার বন্ধুরা, কলকাতাতে দুর্গাপুজো তো হয় বিশাল ধুমধাম করে, বাট তোমরা কি জানো কলকাতাতে ইকুয়ালি কিন্তু কালী পুজো হয় বিশাল ধুমধাম করে। এই বছর কলকাতার টালিগঞ্জের অভিযাত্রী ক্লাবের থিম হলো দীপলক্ষ্মী। তারা এবারে পা দিল ৭৭তম বর্ষে। আর কি অপূর্ব সুন্দর বানিয়েছে দেখো। এই দরজার ভেতর দিয়ে আমরা নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো লেটার বক্স পড়ে আছে এবং শিল্পী মা তার এক হাতে তার সন্তানকে নিয়ে মাটির পুতুল বিক্রয় করছে। মেনলি পুরুলিয়ার একটা গ্রামে অনেক মৃৎশিল্পী রয়েছে যারা কিনা এরকম হাতে তৈরি পুতুল বিক্রি করে, তৈরি করে এবং তাদের বানানো পুতুল কিন্তু অসম্ভব সুন্দর হয়, কিন্তু তাদের প্রচার সেরকম ভাবে হয় না। সেই জন্য তাদের কথা মাথায় রেখে এখানের এই ভাবনা এখানে তুলে ধরা হয়েছে। আর দেখো ঢাক বাজাও শুরু করে দিয়েছে। ঢাকের আওয়াজ যখন কানে আসে একটা অন্য রকমই বাঙালিদের কাছে সেই ফিলিংস থাকে, একটা নস্টালজিয়া কাজ করে। আর এই হলো এখানকার প্রতিমা, কি অসাধারণ লাগছে দেখো। মায়ের মাথায় একটা জাস্ট ঘোমটা দেওয়া আছে শাড়ি দিয়ে এবং এটাও কিন্তু মনে হচ্ছে একটা জাস্ট পুতুল এখানে রাখা হয়েছে। আর এগুলো সব সর্ষের তেলের টিনের মাঝখানে মাটির পুতুল রাখা হয়েছে। এখানে আর একটা স্ট্যাচু যারা পুতুল বিক্রি করছে। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মৃৎশিল্পী তার হাতের শিল্পকলা তৈরি করছে। এখানে ছোট্ট ছোট্ট প্রদীপ, ছোট্ট ছোট্ট ঘট এখানে একদম লাইভ তুলে ধরছে। এটা আমার কাছে ভীষণ ইনোভেটিভ লাগলো এবং আমার তো চোখ জুড়িয়ে গেছিল এই প্যান্ডেলটা দেখার পর। আর হ্যাঁ, বলতেই হবে কিন্তু জাস্ট এক কথায়, জাস্ট অসাধারণ।